6 মাসের বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গিয়েছি। যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে প্রায় 2টা বেজে গেছে। তাড়াহুড়া করে চুলগুলো হাত খোপা করতে করতে খাট থেকে নামলাম। মাথায় একটাই চিন্তা, আমি এখনো রান্না করিনি। এমনি তো বিয়ের পর থেকে আমার কখনো রান্না করতে হয়নি। আমার শাশুড়ি মা নিজেই রান্না করেন এবং আমাকে মাঝে মাঝে মুখে তুলে খাইয়ে দেন। আমি রান্না করতে চাইলে বলতেন আগে আরো বড় হও, তারপর রান্না করে আমাকে খাওয়াবে। আজকে অনেক শখ করে বলেছিলাম, আম্মা আজকে রান্নাটা কিন্তু আমিই করতে চাই। আম্মা আমার আকুলতা দেখে তিনি আর না করতে পারেননি, রাজি হয়ে যান। রান্নার জন্য সব কাটাকাটি করার পর চাল ধোয়ার সময় আমার মেয়েটা কেঁদে ওঠে। তখন আমার শাশুড়ি বলেন আগে ওর কান্না থামাও, ঘুমাবে মনে হয়। ওকে আমি ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে গেলাম। এখন কি হবে? 2টা বাজে, রান্না তো করিনি, আম্মা কি খাবে? আমার নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। একটা কাজও আমি ঠিক মতো করতে পারি না। ঘুম থেকে বের হয়ে কোনো দিকে না তাকিয়ে রান্নাঘরের দিকে দিলাম একটা দৌড়। তাড়াতাড়ি রান্না করতে হবে। গিয়ে দেখি বড় ভাবি রান্না করছেন। আমাদের হাঁড়ি পাতিল কিছুই রান্নাঘরে নেই। আমার বড় ভাসুর থাকেন সিঙ্গাপুর। বড় ভাবি আমার বিয়ের 2 সপ্তাহ পরেই আলাদা হয়ে যান। আমরা সবাই এক বাড়িতেই থাকি এবং এক রান্নাঘরেই রান্না করি। আমি চিন্তিত হয়ে ঘরে যাওয়ার সময় আমার শাশুড়ি আম্মার সাথে দেখা হয়। তিনি মাত্রই কলপার থেকে গোসল করে কাপড়ের বালতি হাতে নিয়ে এই দিকেই আসছেন। আমাকে দেখে কিছু না বলে তিনি কাপড় শুকাতে দেন। চুপচাপ দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। তিনি কি আমার সাথে রাগ করেছেন? বলুন তো আমারই বা কি দোষ? কিভাবে ঘুমিয়ে গেলাম জানি না। এখন যদি তার জায়গায় আমার মা থাকতো তাহলে কি রাগ করতো? হঠাৎ ভাবনার মাঝেই আম্মা আমাকে ডেকে উঠলেন। আমি তো রীতিমতো তার ডাকে চমকে উঠলাম। আমি তো ভাবলাম এই না, সে রাগ করে কত কিছুই না আমাকে বলবে। এখন ভয়ে তো কত কিছু আবোল তাবোল মনে মনে বলছিলাম, কিন্তু না, আমার চিন্তাধারা একদমই ভুল ছিল। তিনি বরং মুচকি হেসে বললেন রান্না করবে না? আমি তো তার কথা শুনে রীতিমতো পুরা অবাক। আমি তো তাকিয়ে ছিলাম তার দিকে। শেষমেশ আমি কি করব? আমি অসহায় মুখে তার দিকে তাকিয়ে বললাম জি করব। তিনি আবারও চমৎকার ভাবে হেসে বললেন যাও, খাওয়ার ঘরে যাও, গিয়ে খেতে বসো, আমি নামাজ পড়ে আসছি। তিনি নামাজের ঘরে চলে গেলেন আর আমি অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। সত্যি কি শাশুড়ি মা এমন হয়? তারপর নিজে নিজেই বললাম হ্যাঁ হয়। এই যে আমার শাশুড়ি মা এমন। আসলে আমাদের চিন্তাধারা সবসময় যে সঠিক হবে এমনটাও নয়, অনেক সময় ভুলও হয়ে থাকে। আসলে আমরা বিয়ের পর পরের বাড়ি গিয়ে একটা কথা ভেবেই নিই যে আমি ভুল করেছি মানে আমাকে দোষ ধরবে অথবা খারাপ ভাববে। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন, সব পরিবার কিন্তু এমনটাও নয়। এমন অনেক শাশুড়ি আছে যে সে তার বউকে বউর চোখে দেখে না, মেয়ের চোখে দেখে। আসলে আমাদের সমাজের চোখে বৌমা আর শাশুড়ির শব্দটা সবাই আতঙ্কের চোখে দেখে। এই কারণে হয়তো এই সম্পর্কগুলো কেউ ভালো চোখে দেখে না। এইসব চিন্তাধারা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, তাহলে শাশুড়ি আর বৌমার সম্পর্কটা সুমধুর এবং সুন্দর হয়ে উঠবে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।